সকলে মিলে সিদ্ধান্ত করে নিল বেলাল আগামীকাল আর ফজরের আজান তুমি দিতে পারবা না, আমরা নতুন মুয়াজ্জিন ইমাম মায়াবী কণ্ঠে আজান দিয়ে দিবে। ইশার নামাজের পর বেলালকে যখন নিষেধ করা হলো, বেলাল রাত্রবেলা ঘুমায় না, মসজিদের নববীর কোনায় বসে বসে মালিকের দরবারে কাঁদে আর বলে, আল্লাহ তুমি তো আমাকে বানাইছো বড় কালো, আয় আল্লাহ আমার কণ্ঠ তেমন তুমি একটা ভালো দাও না, আজকে যদি কণ্ঠ ভালো হইতো আমি মসজিদের নববী থেকে মুয়াজ্জিন খাতা থেকে আমার নামটা কাটা যেত না। এমন করে করে বেলালের কান্নার আওয়াজ, ও নবীর আশিকের দল, সকাল বেলা মায়াবী কণ্ঠে ফজরে আজান হয়ে যায় আর নবীর সাহাবী বেলাল সারা রাত্র ঘুমায় না, আল্লাহর কাছে কাঁদে আর বলে, মালিক তুমি কি আমি বেলালকে কবুল করো নাই গো আল্লাহ, ইসলামের জন্য দ্বীনের জন্য এত কষ্ট করলাম গো মালিক, আয় আল্লাহ তুমি আমাকে কবুল করে নাও। এমন করে করে বেলালের কান্নার আওয়াজ। সকালবেলা যখন মায়াবী কণ্ঠে আজান হয়ে গেল, কিন্তু আজান হয়ে গেছে, পূর্ব আকাশ পরিষ্কার হয় না। সাহাবায়ে কেরাম মসজিদে নববীতে হাজির হয়ে গেল, নামাজের অপেক্ষা করতেছে। এত মায়াবী কণ্ঠে মধুর সুরে মুয়াজ্জিন আজান দিয়েছে, কিন্তু কেন এখনো পূর্ব আকাশটা পরিষ্কার হয় না? রে আল্লাহর বান্দা, জিবরাইল আমিন আয়েশা নবীর কাছে বলে, ও পয়গম্বর আজকে কি মসজিদে নববীর মধ্যে আজান হয় না? আল্লাহর নবী বলে, ও ভাই জিবরাইল তবে শুনাও, আজকে নতুন মুয়াজ্জিন মায়াবী কণ্ঠে আজান দিয়েছে। জিবরাইল ডাক দিয়া বলে, পয়গম্বর আপনার ওই কালো বেলাল কই? একটু কালো বেলালকে একটু ডাকে আর তাড়াতাড়ি মসজিদে নববীর মধ্যে আজানটা দিতে বলেন। আল্লাহর পয়গম্বর ডাক দেয়া বলে, ভাই জিবরাইল তবে শুনো, আজকে তো নতুন মুয়াজ্জিন মায়াবী কণ্ঠে আজান দিয়েছে। জিবরাইল বলে, পয়গম্বর আজকে আসমানের কোন ফেরেশতারা আজান শুনতে পায় নাই, দ্বিতীয় আসমানের ফেরেশতারাও কোনো শব্দ পায় নাই, কারণ আপনার কালো বেলাল যখন মসজিদের নববীতে আজান দেয়, বেলালের কণ্ঠের আওয়াজ শুধু দুনিয়ার মানুষ শুনে এমন না, বেলালের কণ্ঠের আওয়াজ আল্লাহর আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়। এরে নবীর আশিকের দল, ওই বেলালকে দেখতেও ভালো দেখা যায় না, ঈমান মজবুত থাকার কারণে আল্লাহ কেমন ভাবে কবুল করেছে। ওই বেলাল মিনারে দাঁড়াইয়া বলে, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো। কিন্তু একদিন বেলাল মিনারে দাঁড়াইয়া বলে, হাইয়া আলাল জিহাদ, এমন করে করে জিহাদের দিকে ডাকতেছে। ওই মসজিদের নববীর পাশে একটা ঘর ছিল, একজন মহিলা বসবাস করত। ওই মহিলার কানের মধ্যে আওয়াজটা চলে গেল, কি ব্যাপার, এতদিন তো বেলাল ডাকছে হাইয়া আলাস সালাহ, আজকে তো বেলালের কণ্ঠে শব্দ শুনতে পাই হাইয়া আলাল জিহাদ। এর নবীর আশিকের দল, এমন করে করে বেলালের আওয়াজ হাইয়া আলাল জিহাদ, এমন করে করে যখন বেলাল আওয়াজ দিল, মহিলা ঘুমের থেকে উঠেন যায় নামাজ বিছাইয়া উযু করে 2 রাকাত নামাজ আদায় করে চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে। ছোট্ট একটা বাচ্চা ছিল, ডাক দিয়া বলে, মা তুমি কেন কাঁদো, তোমার দিলের মধ্যে কি দুঃখ বলো? মহিলা ডাক দিয়া বলে, রে সন্তান, তোমার কাছে বলে আর কি লাভ, তোমার কাছে বলে আর কোনো লাভ হবে না। ছোট্ট বালক সন্তান দাঁড়াইয়া বলে, মা আমার কাছে একটু বলো,
পালো। ওই মা চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর বলে, সন্তান তোমার বাবাও তো দুনিয়ার জমিনে নাই, আমার এমন কোন আর সন্তানও নাই। আজকে যদি সন্তান থাকতো, এমনকি তোমার বাবাও যদি বেঁচে থাকতো, ওই যে বেলাল হাইয়া আলাল জিহাদ বলে ডাকতেছে, আমি জিহাদের ময়দানে তোমার বাবাকে পাঠাইয়া দিতাম। তোমার বাবা কাফেরের মোকাবেলায় যুদ্ধ করতে করতে শহীদ হইয়া যাইত। কিয়ামতের ময়দানে শহীদের বিবি হইয়া আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে যেতাম। ছোট্ট বালক ডাক দিয়ে বলে, মা চিন্তা করা লাগবে না, আমিও জিহাদের ময়দানে যেতে চাই। মা ডাক দিয়ে বলে, সন্তান তুমি তো ছোট্ট বালক, কেমন করে তুমি যুদ্ধের ময়দানে যাবা? তুমি তো তলোয়ার ধরতে পারবা না, ঢাল ধরতে পারবা না, যুদ্ধ করতে পারবা না। ছোট্ট বালক ডাক দিয়ে বলে, মা তোমার চিন্তা করা লাগবে না, আমি যুদ্ধের ময়দানে যেতে চাই। ওই মহিলা সন্তানটাকে সঙ্গে করে নিয়ে আস্তে আস্তে করে মসজিদে নববীতে চলে গেল। নজর করে দেখতে পায় কত সাহাবায়ে কেরাম তারপরে দাঁড়ানো আছে। মায়ার নবীর নামগুলো লিখতেছে, কে যুদ্ধের ময়দানে যাইবা বলো? আবু বকর বলে, লাব্বাইক হুজুর আমি যাব। ওমর বলে, পয়গম্বর আমিও যুদ্ধের ময়দানে যাব। উসমান আলী বলে, নবী আমার আমিও যুদ্ধের ময়দানে যাব। এমন করে করে সাহাবায়ে কেরাম বলে, নবী আমার আমি যুদ্ধের ময়দানে যাব। আর একজন সাহাবী দাঁড়াইয়া বলে, পয়গম্বর আমার মা তো বড় অসুস্থ, আমি যুদ্ধের ময়দানে যেতে পারবো কিনা বলেন। আল্লাহর নবী বলেন, তুমি তোমার মায়ের খেদমত করো, যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে না। হঠাৎ করে লাইনে মহিলা দাঁড়িয়ে যায়। সাহাবায়ে কেরাম বলে, মহিলা শুনো, তুমি কেন লাইনে দাঁড়াইছো বলো? এই যুদ্ধের ময়দানে কোন মহিলা যেতে পারবে না, কোন নাবালেগ সন্তান নবী যুদ্ধের ময়দানে নেবে না। মহিলা চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর বলে, সাহাবায়ে কেরাম তবে শোনা, আমি যুদ্ধের ময়দানে যাব না, আমার ছোট্ট বালককে আমি যুদ্ধের ময়দানে পাঠাইয়া দিব। সাহাবায়ে কেরাম বলে, না না, এই যুদ্ধের ময়দানে কোন নাবালেগ সন্তানকে আল্লাহর নবী যুদ্ধের ময়দানে নেবে না। মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে আরো কাঁদে। সাহাবায়ে কেরাম বলে, মহিলা যাও, বাড়ি চলে যাও, যুদ্ধের ময়দানে তোমার সন্তান যেতে পারবে না। চেঁচামেচির আওয়াজ যখন মায়ার নবীর কানে চলে যায়, আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে, সাহাবায়ে কেরাম কেন এত শব্দ হয় বলো? একজন সাহাবী বলে, পয়গম্বর এই লাইনের মধ্যে একজন মহিলা তার সন্তানকে নিয়ে দাঁড়িয়ে গেছে, তার সন্তানকে যুদ্ধের ময়দানে পাঠাতে চায়। আল্লাহর নবী বলে, তাকে আমার সামনে হাজির করো। মহিলা সন্তানকে নিয়ে নবীর সামনে দাঁড়িয়ে যায়, ডাক দিয়ে বলে, নবী আমার স্বামী দুনিয়ার জমিনে বেঁচে নাই, একটাই মাত্র সন্তান, এই সন্তানকে আমি যুদ্ধের ময়দানে পাঠাতে চাই। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে, কোন নাবালেগ সন্তান আমি যুদ্ধের ময়দানে নিব না। ও মহিলা যাও, তুমি বাড়ি চলে যাও, তোমার সন্তান নিয়ে বাড়ি চলে যাও, কারণ এই ছোট্ট বালক সন্তানকে যুদ্ধের ময়দানে নেওয়া হবে না। মহিলা একটু দূরে যাইয়া চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে, ছোট্ট নাবালেগ সন্তানটাও কাঁদে। মহিলা আসমানের দিকে তাকাইয়া বলে, মালিক আমার সন্তান ছোট থাকার কারণে যুদ্ধের ময়দানে পাঠাইতে পারলাম না। এমন করে করে মালিকের দরবারে কান্না করে। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাইয়া বলে, জিবরাইল যাও
আমার বন্ধুর কাছে চলে যাও, আমার বন্ধুকে যাইয়া বলো নামগুলো যেইভাবে লিস্টি করতেছে ঠিক আমিও আল্লাহ জান্নাতে ফেরেশতার মাধ্যমে কিন্তু একটা নাম লিস্টি করতেছি। আমার নবী লিখতেছে কারা কারা যুদ্ধের ময়দানে যাবে, আমিও জান্নাতের ফেরেশতার মাধ্যমে লেখাইতেছি কে কে আগে শহীদ হইয়া আমি আল্লাহর জান্নাতের মেহমান হবে। এর নবীর উম্মতের দান জিবরাইল আমিন আইসা বলে পয়গম্বর আপনি যেমন করে নামগুলো লিস্টি করতেছেন আল্লাহ জান্নাতে ফেরেশতার মাধ্যমে একটা লিস্টি করতেছে। আল্লাহর নবী বলে কি লিস্টি করতেছে বলো। জিবরাইল ডাক দেয়া বলে পয়গম্বর আপনি লিখতেছেন কে যুদ্ধের ময়দানে যাবে, আল্লাহ জান্নাত ফেরেশতার মাধ্যমে লিখতেছে কে আগে শহীদ হইয়া আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। তবে পয়গম্বর ওই যে ছোট্ট নাবালেগ সন্তানটাকে আপনি ফেরত দিয়ে দিয়েছেন, আল্লাহ যে ফেরেশতার মাধ্যমে নাম লেখাইতেছে কে আগে শহীদ হইয়া জান্নাতের মেহমান হবে, তবে সর্বপ্রথম যেই নামটাই আগে লেখা হয়েছে ওই নামটাই হলো ওই নাবালেগ ছোট্ট সন্তান। আপনি তাকে ডাকে যুদ্ধের ময়দানে নিয়ে যান। মায়ের নবী আবার সাহাবীদেরকে ডাক দিয়ে বলে শুনো দেখো ওই ছোট্ট বালক কই। আরে আল্লাহর বান্দা নজর করে দেখতে পায় মসজিদে নববী থেকে একটু দূরে যাইয়া মা এবং সন্তান দুজন বসে বসে কান্না করে। আল্লাহর পয়গম্বরের কাছে আবার ছোট্ট বালককে হাজির করা হয়। নবী ডাক দিয়া বলে ও ছোট্ট বালক তবে শোনা তুমি যে যুদ্ধের ময়দানে যাইবা বলো তুমি কেমন করে যুদ্ধ করবা, তোমার গায়ে তেমন শক্তি নাই, তোমার গায়ের মধ্যে তেমন বল নাই, কেমন করে তলোয়ার ধরবা। এই ছোট্ট নাবালেগ সন্তান একটা আওয়াজ দিয়া বলে নবী আমার তবে শুনেন আমি কেমন করে যুদ্ধ করব। আমার হাতের মধ্যে আপনি তলোয়ারটা দিবেন, আমি আপনার আগে আগে আমি যুদ্ধের ময়দানে চলবো, ওই কাফের মোকাবেলা আমি যুদ্ধ করব, তবে আপনি নবী আমার পিছনে থাকবেন, আমার জীবন থাকা অবস্থায় আপনার গায়ের মধ্যে আঘাত করতে দিব না। আমি তো আমার জীবনের চাইতো আপনাকে বেশি ভালোবাসি। ও নবী আমার আমি তলোয়ার নিয়ে আপনার সামনে সামনে হাঁটবো, ওই কাফেরের দল যখন আমার গায়ের মধ্যে আঘাতটা করবে আমিও আমার তলোয়ার দিয়ে আমি আঘাত শুরু করে দিব, তবে সর্বপ্রথম ওই কাফের তলোয়ারের আঘাতে আমি শহীদ হয়ে যাব। আমার শহীদি রক্ত যখন জমিনের মধ্যে পড়ে যাবে এই রক্ত থেকে যুদ্ধের দাম আমার সাথে সাথে বেজে উঠবে। এর নবীর আশিকের দল এই ছোট্ট বালকের মধ্যে কেমন নবীর ভালোবাসা, আর তুমি আমিও নবীকে কেমন মহব্বত করি রে যুবক। নবীর আর একজন সাহাবী ছিল, ওই সাহাবী আমার নবীর কাছে চলে গেছে। সাহাবীর ছোট্ট আর একটা বালক সন্তান ছিল, নাম হলো তার বশির। বশিরের মা নাই, মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বশিরের আপন বলতে দুনিয়ার জমিনের মধ্যে আর কেউ নাই, কিন্তু মায়ের আদর বাবাই দিয়ে দিয়ে তারপর বশিরের দুঃখ দূর করে দেয়। এরে আল্লাহর বান্দা যখন রাত্র বেলা ঘুমাইতে যায় বশিরের বাবা বশিরকে বুকের মধ্যে জড়াইয়া তারপরে ঘুমায়। আমার যখন ক্ষুধা লাগে নিজের হাত থেকে খাবারের লোকমাটা বশিরের মুখের মধ্যে দিয়া দেয়। বশিরকে নিয়ে সাহাবী পয়গম্বরের কিনারে হাজির হয়। মায়ার নবী বলে চলো যুদ্ধের ময়দানে কে কে যাইবা বলো, তাড়াতাড়ি আমরা এখন যুদ্ধের ময়দানে যাব। বশির বসে আছে, কিন্তু তার বাবা নবীর সঙ্গে যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেল। একটা বার সন্তানকেও বলল না, এর সন্তান তুমি থাকো, আমি যুদ্ধের ময়দান থেকে আবার ফিরে আসব। এরে আল্লাহর বান্দা
সাহাবায়ে কেরাম সবাই সহযুদ্ধের ময়দানে চলে যায়। বশির মসজিদের নববীর বারান্দায় রাত্রবেলা রাত্র কাটায়। কারণ বশিরের তো দুনিয়ার জমিনের মধ্যে আপন বলতে আর কেউ নাই। সারাদিন বাচ্চাদের সঙ্গে খেলাধুলা করার পর যখন সন্ধ্যা হয়ে যায়, বশির যাইয়া মসজিদের নববীর বারান্দায় ঘুমাইয়া তারপর রাত্র কাটায়। আর বাবার জন্য অপেক্ষা করতে থাকে, আমার বাবা কোন সময় আসবে, আমার বাবা আইসা আমাকে আবার খাবার খাওয়াইয়া দিবে, আমার বাবার গলাটা জড়াইয়া আমি বসে রাত্রবেলা ঘুমাইব। এরে যুবক, এমন করে করে বসির অপেক্ষা করতেছে। এমন করে দিন যায়, রাত্র চলে যায়, আর প্রতিমধ্যে অপেক্ষা করতে থাকে। দেখিনি আমার বাবা আবার মসজিদের নববীর দিকে আসে, কিন্তু নজর করে দেখতে পায় একদল সাহাবী যুদ্ধ শেষ করে আবার মসজিদের নববীর দিকে ঢুকতেছে। বশির দৌড়াইয়া প্রতিমধ্যে দাঁড়াইয়া যায়। ওই সাহাবায়ে কেরামের চেহারার দিকে বশির তাকায়, কিন্তু না, তার বাবার মতন কাউকে দেখতে পায় না। আবার বশির প্রতিমধ্যে দাঁড়ায়, দেখি একদল সাহাবায়ে কেরাম আসছে, দেখি অন্য সাহাবীরা আবার আসে কিনা। আবার নজর করে দেখতে পায় আর একদল সাহাবায়ে কেরাম আবার নববীর মধ্যে ঢুকতেছে। আবার বশির যাইয়া সামনে দাঁড়ায়, দেখি আমার বাবা মনে হয় এই কাফেলার সঙ্গে আবার ফিরেছে, কিন্তু না না, ওই কাফেলার মধ্যেও দেখতে পায় না। হঠাৎ করে মায়ার নবীকে দেখতে পায়। বশির আমার নবীর কিনারায় হাজির হয়ে যায়, ডাক দেয়া বলে, পয়গম্বর, আমার বাবাই তো আপনার সঙ্গে যুদ্ধের ময়দানে গেছে, সাহাবায়ে কেরাম মদিনার মধ্যে ঢুকতেছে, কিন্তু আমার বাবাই কই, আমার বাবাকে কেন আমি দেখি না বলে। মায়ার নবী বসে গেল। ওই ছোট্ট বশির আবার মায়ার নবীর সামনে বসে বলে, ও পয়গম্বর, বলেন আমার বাবা কই। আল্লাহর পয়গম্বর সাথে সাথে চেহারাটা ডান দিকে ঘুরায়। বশির আবার ডান দিকে যাইয়া বলে, পয়গম্বর, বলেন আমার বাবা কই, কে আমাকে খাবার খাওয়াইয়া দিবে বলেন, সন্ধ্যা হয়ে যাইতেছে, কে আমাকে গোসল করাইবে, কার গলা জড়াইয়া আমি ঘুমাইব বলে। এমন করে করে বশিরের কণ্ঠের আওয়াজ। আমার নবী আবার চেহারাটা বামের দিকে ঘুরায়। আবার বশির বাম দিকে যাইয়া বলে, নবী আমার একটু বলেন আমার বাবাই কই। আল্লাহর পয়গম্বর আবার চেহারাটা ঘুরায়। বশির আমার নবীর গলাটা জড়াইয়া বলে, পয়গম্বর, আপনাকে বারবার জিজ্ঞাসা করলাম, আপনি কিছুই বললেন না, আপনি চোখের পানি ছেড়ে দিয়া কান্না করেন। ও পয়গম্বর, বলেন আমার বাবা কোথায়। আল্লাহর পয়গম্বর বশিরকে জ্বলাইয়া বলে, শুনো, তোমার বাবা দুনিয়ার জমিনে নাই, যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে তোমার বাবা শহীদ হয়ে গেছে। বশির দাঁড়াইয়া দাঁড়াইয়া নবীর সামনে কান্না করে। আল্লাহর নবী ডাক দেয়া বলে, বশির, কান্না করা লাগবে না, তোমার জিম্মাদারি আমি রাসূল নিজে নিয়ে নিলাম। তারপর বশিরের কান্নার আওয়াজ। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, বশির, এখন কেন কাঁদো? তোমার দিলের মধ্যে কি দুঃখ বলো? ওই ছোট্ট বালক বশির ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আমার বাবা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে, তবে আমার দিলের মধ্যে তেমন কষ্ট লাগে না। তবে আমার বাবাই তো জানে আমার মা নাই, মদিনার জমিনের মধ্যে আমার আপন বলতে আর কেউ নাই।
ও পয়গম্বর, আমার বাবা যুদ্ধের ময়দানে চলে গেল, একটা বারও তো আমার কথা চিন্তা করলো না যে আমি যুদ্ধের ময়দানে যাই, আমার ছোট্ট বালক বশির কার কাছে থাকবে, কে বশিরকে দেখবে। ও পয়গম্বর, এই জন্য আমি কাঁদি, আমার বাবাই যদি একটা বার বলে যাইতো বশির আমার জন্য চিন্তা করা লাগবে না, আমি আবার ফিরে আসব। ও নবী আমার বাবাই তো কিছুই বলল না। আল্লাহর নবী ডাক দিয়া বলে, ওরে বশির শোনো, তোমার বাবার দিলের মধ্যে দুনিয়ার কোনো মহব্বত নাই, সন্তানের কোনো মহব্বত নাই, টাকা পয়সার কোনো মহব্বত নাই, তোমার বাবার দিনের মধ্যে একমাত্র আল্লাহর বড় ভালোবাসা। যারা মালিকের বড় আসে ওই বান্দাগুলো দুনিয়া ছেড়ে দিয়েছে, দুনিয়া চাই না। ওই বান্দাগুলো তো মালিকের জন্য বড় পাগল। নবীর একজন সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন আল্লাহর জন্য কেমন পাগল, আমার মায়া নবীর জন্য হানজালা কেমন পাগল। হানজালা নতুন বিবাহ করেছে, বাসর রাত্র যাপন করার পর ফরজ গোসল করার জন্য পানির কিনারায় চলে যায়। হঠাৎ করে কানের মধ্যে একটা আওয়াজ, আমার নবী দুনিয়ায় নাই, ওই কাফের বেঈমানের দল আমার নবীকে কতল করে দিয়েছে। আওয়াজ যখন হানজালার কানের মধ্যে চলে যায়, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর গোসল করে না, ঘরের কিনারায় দাঁড়াইয়া বলে, বিবি দাও, আমার তলোয়ার দাও আর কাপড়টা নাও। এরে বিবি, গোসল করা লাগবে না, তাড়াতাড়ি তলোয়ার দাও। হানজালার বিবি ডাক দিয়া বলে, স্বামী আমার, আপনি ফরজ গোসল করার জন্য পানির কিনারায় চলে গেলেন, কিন্তু আপনি গোসল না করিয়া এখন কেন আপনি তলোয়ার চাইতেছেন? হানজালা ডাক দিয়া বলে, বিবি, কার জন্য গোসল করবো রে বিবি? আমার নবী নাকি দুনিয়ায় নাই, ওই উহুদের ময়দানে আমার নবী নাকি শহীদ হয়ে গেছে, আমি কার মহব্বতে আমি দুনিয়ায় বেঁচে থাকবো? এরে বিবি, কাপড়টা নাও আর আমার তলোয়ার দাও, আমিও যুদ্ধের ময়দানে চলে যাব, ওই কাফের মোকাবেলায় যুদ্ধ করব। হানজালার বিবি ডাক দিয়া বলে, স্বামী আমার, একটা বার একটু ঘরের মধ্যে আসেন। হানজালা ডাক দিয়া বলে, বিবি না না, ঘরের মধ্যে আসার কোনো সুযোগ নাই, তাড়াতাড়ি তুমি আমার হাতের মধ্যে তলোয়ার দাও। হানজালার বিবি ডাক দিয়া বলে, ও স্বামী আমার, আপনাকে যুদ্ধের ময়দানেও যেতে আমি বাধা দিব না, তবে একটা বার একটু ঘরের মধ্যে আসেন, আপনার চেহারাটা একটু ভালো করে আপনি দেখে লই, কারণ নতুন বিবাহ হলো, বাসর রাত, ভালো করে আপনার চেহারা দেখতে পারলাম না, তবে আমার দিলের মধ্যে সাক্ষী দেয় আর বুঝি দুনিয়ার জমিনের মধ্যে দেখা হবে না। কিয়ামতের ময়দানে ওই কোটি কোটি মানুষের মধ্যে হইতে যেন আমার স্বামী হানজালাকে খুঁজে বের করতে পারি। হানজালা ডাক দিয়া বলে, বিবি না, তাড়াতাড়ি তলোয়ার দাও, বিবি তলোয়ার দাও, আমি যুদ্ধের ময়দানে যাব, তবে আল্লাহ যদি কবুল করে নেয় জান্নাতের মধ্যে আল্লাহ পরিচয় করাইয়া দিবে। এরে আল্লাহর বান্দা, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে চলে গেল, কাফের মোকাবেলায় যুদ্ধ করতেছে। যুদ্ধ করতে করতে হানজালাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। যুদ্ধ যখন বন্ধ হয়ে গেল, আল্লাহর নবী ডাক দিয়ে বলে, সাহাবায়ে কেরাম একটু দেখো আমার কোন কোন সাহাবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তাদের গোসল দিবা না, বিনা গোসলে তাদের কাফন দাফনের ব্যবস্থা করে দাও, কারণ কিয়ামতের ময়দানে এই রক্ত মাখা শরীর নিয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে। এরে আল্লাহর বান্দা, কয়েকজন সাহাবীর লাশকে একত্রিত করলো,
হঠাৎ করে দূরের থেকে একজন মহিলা আমার নবীর দিকে দৌড়ায় আর ডাক দেয়া বলে, নবী আমার, সকল সাহাবায়ে কেরামকে আপনি বিনা গোসলে কবর দিবেন, তবে হানজালাকে আপনি বিনা গোসলে কবর দিবেন না। আমার নবী ডাক দেয়া বলে, হানজালা তোমার কি হয় বলো? ওই মহিলা কাদের বলে, নবী আমার, হানজালা হলো আমার স্বামী, তবে বাসরাত্র ফরজ গোসল করার জন্য পানির কিনারে চলে গেল। যখন কানের মধ্যে আওয়াজ আপনি নবী দুনিয়ায় নাই, আমার স্বামী ফরজ গোসল করে নাই, তলোয়ার নিয়ে যুদ্ধের ময়দানে হাজির হয়ে গেছে। ও পয়গম্বর, যুদ্ধ করতে করতে আমার স্বামীও দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তবে আমার স্বামীর উপর গোসল ফরজ হয়ে গেছিল, আমার স্বামীকে বিনা গোসলে আপনি কবর দিয়েন না। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বলে, ও সাহাবায়ে কেরাম, দেখো কোন কোন সাহাবীর লাশগুলো আছে একটু দেখো, তবে আমার হানজালাকেও খুঁজে বের করো। সাহাবায়ে কেরাম ময়দানের মধ্যে খুঁজতেছে, হানজালার লাশ পায় না। এমন সময় জিবরাইল আমিন আয়েশা আমার নবীকে জানাইয়া দেয়, ও পয়গম্বর, আপনার সাহাবী হানজালার চিন্তা আপনার করা লাগবে না। হানজালা আপনার ভালোবাসায়, দিনের ভালোবাসা, আল্লাহর মহব্বতে পড়িয়া ওই কাফের মোকাবেলায় যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছে। হানজালার গোসল দুনিয়ার কোন পানি দ্বারা হবে না। হানজালার গোসল আসমানের ফেরেশতারা আসমানে নিয়া হাউজে কাউসারের পানি দিয়া হানজালার গোসল দিয়েছে। আশকারাম মিল্লাত মাযহাব জুদাস, আশকারা মিল্লাত মাযহাব খুদাস, মিয়ানে আশক মাশুকরাম জিস, কিরামান কাতিবিন দাগম খবর নিস, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ويغفر لكم ذنوبكم الله غفور رحيم। तू को जाओ सुन्नते अहमद को जा ब मोहम्मद कैबुअद नस्बतरा। এরে নবীর আশিকের দল, কয়দার ঈমান যেমন মজবুত তার আমল তত সুন্দর। আর আজকে তোমার দিলের মধ্যে নবীর ভালোবাসাও নাই, তোমার ঈমান দুর্বল হওয়ার কারণে নবীর মোহাব্বত নাই। আজকে সুন্নাত কই আর তুমি কই? নবীর ভালোবাসা যদি দিলের মধ্যে থাকতো, বাংলার জমিনের মধ্যে কোন বেঈমান আমার নবীকে লুবি বলে গালি দিতে সাহস পেত না। নবীর ভালোবাসা দিলের মধ্যে নাই। এরে আল্লাহর গোলাম, তবে ঈমানটা মজবুত করে নাও। কবরে কোনো পীরের পরিচয় হবে না, কবরের মধ্যে কোনো দলের পরিচয় হবে না, কবরের মধ্যে কোনো নেতার পরিচয় হবে না। দুইটা গুণ যার মধ্যে থাকবে, দুইটা গুণ নিয়ে যারা কবরে যাবে, এক নাম্বার হলো ঈমান, দুই নাম্বার হলো নেক আমল। এরে আল্লাহর বান্দা, ঈমান আনার পর যদি ভালো আমল করো, আর কোনো চিন্তা করা লাগবে না। তোমার আপ্যায়নের জন্য আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস রেখে দিয়েছে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়া জালাস্তু কদিম। বাকা কুরআন কালামুল্লাহ বসানা, কদিমাস্তি কদিমাস্তি নয়না। এর নবীর আশিকের দল, ঈমানটা মজবুত করে নাও। ছোট্ট বালক জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি কেমন ঈমানটা মজবুত ছিল জানো? ঈমানটা তো মজবুত,
জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাই, তার সঙ্গে একজন খ্রিস্টান যুবকের সঙ্গে ভালো সম্পর্ক ছিল। একদিন খ্রিস্টান যুবক জুনায়েদ বাগদাদি দরবারে আসার পর আবার তাড়াতাড়ি যাওয়ার জন্য বড় ব্যস্ত হয়ে গেল। জুনায়েদ বাগদাদি ডাক দিয়ে বলো, খ্রিস্টান যুবক তুমি আসছো, আবার তাড়াতাড়ি যাওয়ার জন্য কেন পাগল হয়ে গেছো? খ্রিস্টান যুবক ডাক দিয়া বলে, ও জুনায়েদ তবে শোনা, আমি কেন তাড়াতাড়ি যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেলাম? তোমাদের যেমন ধর্মীয় অনুষ্ঠান হয়, আমাদের খ্রিস্টানদেরও ঠিক একই রকম একটা অনুষ্ঠান হবে। আমাদের খ্রিস্টান যাবে, হাজার হাজার খ্রিস্টান শ্রোতার দল হাজির হয়ে যাবে। ওই খ্রিস্টান পাদ্রী একটা উপদেশ দিবে, আমরা সারা বছর মেনে নিব। জুনায়েদ বাগদাদি ডাক দিয়ে বলে, এর খ্রিস্টান যুবক তবে আমিও তোমার সঙ্গে যেতে চাই। খ্রিস্টান যুবক ডাক দিয়ে বলে, জুনায়েদ না, ওই জায়গার মধ্যে মুসলমানের সন্তান যেতে পারে না। যদি কোন মুসলমানের সন্তান যায় তাকে বন্দী করে রাখা হয়। এর জুনায়েদ তবে শোনাও, তোমাকে আমি বড় মোহাব্বত করি, বড় ভালোবাসি, তবে তুমি ওই জায়গার মধ্যে যেতে পারবা না। জুনায়েদ বাগদাদি ডাক দিয়া বলে, আমাকে নিয়ে তোমার কোনো চিন্তা করা লাগবে না, কারণ মুসলমানের দুনিয়ায় যদি কেউ নাই, তবে মুসলমানের সঙ্গে আল্লাহ আছে। আজকে ফিলিস্তিনি মুসলমান মার খাইতেছে, কত শত শত মুসলমান দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, কত নিষ্পাপ সন্তানগুলো বিদায় হয়ে যায়। এই কনকনে শীতের মধ্যে একটা পোশাক, একটা জামা গায়ে দিবে পোশাক নাই। ছোট্ট নাবালেক সন্তান গাছের তলায় বসে বসে জীবনটা কাটায়, মাও নাই, বাবাও নাই, আপন বলতে আর কেউ নাই। এরে আল্লাহর গোলাম, অনেকের সন্তান মারা যায়। কয়েকদিন আগেও দেখলাম সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, সাদা কাপড়ে প্যাকেট পেঁচাইয়া কবরের মধ্যে রাখিয়া বাবা তারপরে মিষ্টিগুলো বিতরণ করে। ডেকে বলা হয়, কেন তুমি সন্তানের বিদায়ের জন্য মিষ্টি বিতরণ করো? কয় তার একমাত্র কারণ, কিয়ামতের ময়দানে শহীদের বাবা হইয়া আল্লাহর সামনে দাঁড়াবো। আরে আল্লাহর বান্দা, আমরা মনে করি ফিলিস্তিন ধ্বংস করে দিতেছে, না রে আল্লাহর বান্দা, যারাই দুনিয়া থেকে বিদায় হয়ে যায় ওরা তো জান্নাতের মেহমান হয়ে যায়, কারণ ওদের কোনো দোষ নাই। ওই বেঈমানের দল আজকে বিনা অপরাধে মুসলমানের উপর আক্রমণ চালাচ্ছে। রে আল্লাহর বান্দা, মুসলমানের কোনো দলাদলি নাই, কোনো হিংসা বিদ্বেষ নাই, সব মুসলমান এক কাতারে চলবো। আমাদের কোন দলের পরিচয় নাই, কোন পীরের পরিচয় নাই, আমাদের পরিচয় একটা, আমাদের নবী এক, আমাদের আল্লাহ এক, আমাদের কাবা এক, আমাদের কোরআন এক, আমরা হলাম সবাই মুসলমান। আরে আল্লাহর গোলাম, ওদিক থেকে জুনায়েদ বাগদাদি বলে, আমিও তোমার সঙ্গে একটু যেতে চাই। খ্রিস্টান যুবক ডাক দিয়ে বলে, না না, তুমি যেতে পারবা না। জুনায়েদ ইচ্ছা করে হাজার হাজার খ্রিস্টান শ্রোতার দলের মধ্যে হাজির হয়ে গেল। খ্রিস্টান পাদ্রীর দামি সিংহাসনের মধ্যে বসে যায়। ওদিক থেকে জিহ্বা নাড়ায়, ঠোঁটটা নাড়ায়, কিন্তু জবান থেকে কথা বের হয় না। শ্রোতারা ডাক দেয়া বলে, কি ব্যাপার? আপনি উপদেশ দিবেন, আপনার কথা শোনার জন্য বসে আছি, কিন্তু আপনার জিহ্বা নড়ে, ঠোঁটটা নড়ে, কেন কথা বের হয় না? খ্রিস্টান পাদ্রী বলে, কেমন করে আমি কথা বলবো? কারণ এই মজলিসের মধ্যে একজন মুসলমানের সন্তান আছে। আজকে আমরা কই হুজুর এত দোয়া করে, তারপরও কেন তাদের দোয়া বুঝি কবুল হয় না? তারপরও ফিলিস্তিনে মুসলমান মার খাইতেছে, বিভিন্ন জায়গায় মুসলমান মার খাইতেছে, হুজুর গো দোয়ায় বুঝি আর অ্যাকশন নাই। আরে হুজুর গো দোয়ায় অ্যাকশন আছে, আল্লাহ তো সাথে সাথে দেখাবে না, আল্লাহ আস্তে আস্তে করে দেখায়। আল্লাহ ধরে না, তবে একবার যারে ধরে সাংবাদিকের জোতা তাহার গালের মধ্যে মারে।
এরে নবীর আশিকের দল আব্দুল কাদের জিলানীর দরবারে এক যুবক গেছে, কয় হুজুর আমার জন্য একটু দোয়া করেন। কয় কি দোয়া করবো? আমার সন্তান হয় না, আমি সন্তানের বাবা হতে চাই। আব্দুল কাদের জিলানী দোয়া কইরা দিছে, কয় যাও বাবা, একটা বছর পরে আবার আইও, তোমার সন্তান হবে। এক বছর পর আবার আইছে, কি দোয়া করলেন হুজুর? আপনাকে হুজুর গো দোয়া অ্যাকশন ট্যাকশন এখন নাই। কয় কেন? আপনি দোয়া করলেন তোমার বাচ্চা হবে, কই একটা বছর হয়ে গেল, কই বাচ্চা টাচ্চা নাই। আব্দুল কাদের জিলানী চিন্তার মধ্যে পড়ে গেল, আমার দোয়া তো আল্লাহ ফেরত দিতে পারে না, একটা বছর হয়ে গেল বাচ্চা কাচ্চা হয় না, তাহলে আমার দোয়া কি কবুল হয় না? চিন্তার মধ্যে পড়ে গেল, ডাক দেখে যুবক শুনো, তোমার বাচ্চা কাচ্চা হয় না? কয় না। তা শুনো, তুমি কি বিয়ে করছো? কয় না হুজুর, বিয়ে করিনি। কারে বোকা, বিয়ে না করে আবার সন্তানের আশা করো? বিয়ে করো না, তুমি সন্তানের আশা কেমন করে করো? এরে আল্লাহর বান্দা, হুজুর গো দোয়ার অ্যাকশন নাই, তবে অ্যাকশন আছে, সময় মতন অ্যাকশন শুরু হয়ে যাবে। হুজুর গো দোয়ার অ্যাকশন নাই, এই কথা বলিয়া মুসলমানের উপর আক্রমণ করার চেষ্টা করিও না। সাধারণ ক্ষমতা পাইছো তো এখন আলেম ওলামার গায়ে লাগে না, সমাজের মধ্যে হাজী সাহেবের গায়ে লাগে না, মুরব্বী মানুষ তার কথা মানো না, শিক্ষিত মানুষ তার কথায় দাম দাও না, কারণ একটু ক্ষমতা হয়ে গেছে। দেখবেন ঢাকার শহর যাইয়া গ্রামে গেছে, শহরে যাই এবার রিস্কা এমন জোরে চালায়, কি রে এত জোরে চালাও কা? কারে মোটর লাগাইছি। মোটর কি লাগাইছি দেখেন না, মোটরের রিস্কা, এটা এমন ভাবে চালায়, আরে বাপরে বাপ বিমান ফেল করে আলায়, উঠলে আর উস্তাহে না। আস্তে আস্তে চালাও, না আস্তে চালান সুযোগ নেই, মোটর লাগাইছে। সামনে কিছু দূর গেছে, জায়গা দিছে ট্রাকের লাগে পাল্লা, ট্রাকের লাগে পাল্লা দিছে, যখন ট্রাক একটু ধাক্কা দিছে, ধাক্কার লাগে মক্কা গেছে। রাস্তার কিনারে চিৎকে বইরে রইছে, হাতে পায়ে ব্যথা পাই, এখন কাঁদে। একজন তাড়াতাড়ি দইরা উঠাইয়া বসাইছে, কান্না করিও না, চলো ডাক্তারের কাছে চলো, দেখি মলম লাগাইয়া দিব, ভালো হয়ে যাবে। ডাক্তারের কাছে যাইয়া ওষুধ বড়ি লইয়া মলম লাগাই দিছে, কয় যাও যাও, কান্না করা লাগবে না, বাড়ি চলে যাও, একটু ব্যথা পাইছো, ওষুধ দিলাম, ভালো হয়ে যাবে। কিন্তু পথের দিকে তাকাইয়া তাকাইয়া এখন আরো কান্না বাড়াইয়া দিছে। ডাক্তার কয় কেন পথের দিকে রাস্তার দিকে তাকাইয়া তাকাই কাঁদো? আমি কি লিগে কাঁদি? দুঃখ তো আপনি বুঝবেন না। কি দুঃখ? কই যে এই ট্রাকে ধাক্কা দিয়ে আমার রাস্তার কিনারায় ফালাইয়া দিছে, ওই ট্রাকের পিছনে লেখা ছিল আবার দেখা হবে। যদি আবার দেখা হয় তাহলে তো ধাক্কার লাগে আবার মক্কা ফাটাই দিবে। এই ভয় কান্না করি, আমার দুঃখ আপনাকে বুঝাইতে পারবো না। এর নবীর উম্মতের দল, মুসলমানের দিলের মধ্যে কি দুঃখ, আমাদের কষ্টের কথা আপনাদের বুঝাইতে পারবো না। হাতে পায়ে ধরে ধরেও বলির যুবক, দাড়িটা লম্বা করো, মাথায় টুপি পরো, গায়ে লম্বা জামা পরিধান করো, কারণ কিয়ামতের ময়দানে আমার নবী দেখলি চিনে ফেলবে, এটাই হলো আমার উম্মাহ। জোনায়েদ বাগদাদি ছোট্ট বালক ময়দানে কোণার মধ্যে হাজির, কিন্তু একজন মুসলমানের সন্তান থাকার কারণে জবান থেকে কথা বের হয় না। শ্রোতারা ডাক দিয়া বলে তাড়াতাড়ি উপদেশ দেন। ওই খ্রিস্টান পাদ্রী বলে কেমন করে বলবো, তবে একটা মুসলমানের সন্তান থাকার কারণে আমার জবান থেকে কথা বের হয় না। শ্রোতারা ডাক দিয়া বলে কই একটু দেখাইয়া দেন, আমরা ধরে বন্দি করব, শাস্তির ব্যবস্থা করব। খ্রিস্টান পাদ্রী ডাক দিয়া বলে না, শাস্তি দেওয়া লাগবে না, কারণ আমার মনে হয় এটা সাধারণ কোন মুসলমান না, খাঁটি একজন আল্লাহর বান্দা হবে। তাকে মারবা না, তাকে বন্দিও করবা না, ওই যে ময়দানে কোনায় বসে আছে আমার কাছে নিয়ে আসো। কাছে ডাইকা বলে জোনায়, তবে শোনা, তুমি তো মুসলমানের সন্তান, এই জায়গার মধ্যে তুমি কেন আসছো বলো। ছোট্ট বালক জোনায়েদ বাগদাদি ডাক দিয়া বলে,
আপনারা যে ধর্ম পালন করেন এটা একটা মিথ্যা ধর্ম। আমি সঠিক ধর্মের দাওয়াত দেওয়ার জন্য এই জায়গার মধ্যে আসলাম, ঈমানের দাওয়াতটা দেওয়ার জন্য হাজির হয়ে গেলাম। আপনাদের ধর্ম হলো একটা মিথ্যা ধর্ম, একমাত্র আল্লাহর কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম ধর্ম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। এমন করে করে কোরআনের আয়াত তো শুনাইয়া দেয়। খ্রিস্টান পাদ্রী ডাক দিয়া বলে, জোনে তবে শোনো, আমিও মনে মনে একজন খাঁটি মুসলমান খুঁজতেছি, কারণ আমার দিলের মধ্যে এমন কিছু প্রশ্ন জেগে গেছে। 4টা প্রশ্ন করব, যদি তোমরা উত্তর দিতে পারো আমি আর দেরি করব না, আমিও কালিমা পড়ে সাথে সাথে মুসলমান হয়ে যাব। তবে তোমাদের মুসলমান উলামায়ে কেরামদের কেন ছোট্ট বালক জোনায়েদ বাগদাদী হাজার হাজার উলামায়ে কেরামদেরকে একত্রিত করলো, আর এক পাশে লক্ষ লক্ষ খ্রিস্টান শ্রোতার দল বড় সিংহাসন বানায়া, সিংহাসনের মধ্যে দামি সিংহাসনের মধ্যে খ্রিস্টান পাদ্রী বসে গেল। ডাক দিয়া বলে, ও মুসলমান উলামায়ে কেরাম শুনো, আমি 4টা প্রশ্ন করব, যদি কোরআন হাদিস দিয়ে উত্তর দিতে পারো আমি আর দেরি করব না, আমি সাথে সাথে মুসলমান হয়ে যাব। আর যদি উত্তর সঠিক না হয় আমি তোমাদের বন্দী করে শাস্তির ব্যবস্থা করব। মুসলমান ডাক দেয়া বলে, ও খ্রিস্টান পাদ্রী, তবে আমাদের কোনো চিন্তা নাই, আপনি প্রশ্ন করেন, আর যদি উত্তর দিতে না পারি কি শাস্তি দিবেন আপনি দিয়েন, আর যদি উত্তর দিতে পারি আপনি কালিমাটা পড়ে নিবেন কিনা বলেন। খ্রিস্টান পাদ্রী বলে, হ্যাঁ আমি কালিমা পড়ে নিব। বড় দামি সিংহাসনের মধ্যে বসার পর খ্রিস্টান পাদ্রী ডাক দিয়া বলে, ও মুসলমান উলামায়ে কেরাম শুনো, আমি 4টা প্রশ্ন করব। 1 নাম্বার প্রশ্ন হলো, বলো আল্লাহ এখন কি করে। 2 নাম্বার প্রশ্ন, বলো আল্লাহ কোন দিকে তাকানো আছে। 3 নাম্বার প্রশ্ন, বলো কোন জায়গার মধ্যে সূর্যের আলোটা একবার পড়েছে আর কিয়ামতের আগে ওই জায়গার মধ্যে সূর্যের আলোটা পড়বে না। 4 নম্বরে বলো কোন কবরটাও জিন্দা, কবরের মধ্যে বাসিন্দাও ছিল জিন্দা, আবার জিন্দা কবরটা চলাফেরা করেছে। এই 4টা প্রশ্ন উত্তর দাও, যদি উত্তর সঠিক হয় আমার বক্তবৃন্দ সব সারিয়া আমি সাথে সাথে কালিমা পরে মুসলমান হয়ে যাব। আর মাত্র 5 মিনিট আপনাদের কষ্ট দিব না, থাকবেন ইনশাআল্লাহ। 5 মিনিট মধ্যেই শেষ করে দেবেন। সভাপতি সপ্তাহ কিছু বলবে না, লাস্টে বলবে, ঠিক আছে? 12টা বাজবে তো শেষ ইনশাআল্লাহ। এই কই যাও, মোনাজাত দিয়ে যাবে, আর উঠবে না, মুতে ধরলে তাড়াতাড়ি যাও। 4 প্রশ্ন। 1 নাম্বার আল্লাহ কি করে, 2 নাম্বার ভুলে গেছেন আল্লাহ কোন দিকে তাকানো, 3 নাম্বার কোন জায়গায় সূর্যের আলো একবার পড়ছে আর কিয়ামতের আগে পড়বে না, 4 নাম্বার বলো কোন কবর জিন্দা, কবরের বাসিন্দাও জিন্দা, আবার জিন্দা কবরটা চলাফেরা করছে। সব মুসলমানের দল দিল টেলা খাই আল্লাহর কাছে দোয়া করার বলে, মালিক আমরা ইতিহাস পড়ালাম, যুগে যুগে মুসলমানের বিজয়ের মালাটা পরাইছে, আয় আল্লাহ আজকে তোমার হাবিবের গুনাহগার উম্মত আমরা, তবে আমাদেরকে বেঈমানের সামনে বেইজ্জতি করবা না, আমাদেরকে আজকে তুমি বিজয়ের মালাটা পরাও। আমান করে করে দোয়া করা শুরু করলো। এর নবীর আশিকের দল সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে চলে গেছে, যুদ্ধ করে পরাজিত হয়ে যায়, যুদ্ধ করে পরাজিত হয়ে যায়। সবাই আবার সিদ্ধান্ত বসে, কি ব্যাপার পরাজিত কি লেগে হয়, আগামীকাল আমরা নবীজির একটা সুন্নাতকে জিন্দা করে তারপরে যুদ্ধের ময়দানে যাব। তাঁবুর মধ্যে সবাই বসে বসে গাছের ডাল ফালা ভেঙে মেসক করা শুরু করছে। ওদিক থেকে কাফের দল গোয়েন্দা পাঠাইছে, যাও একটু দেখো আগামীকাল মুসলমানের দল কি দিয়ে যুদ্ধ করবে। গোয়েন্দা এসে দেখে সব মুসলমানের দল
বসে বসে শুধু দাঁত দ্বারায় মেসওয়াক করতেছে। ওরা তো আর মেসওয়াক বুঝে না, দেখতেছে দাঁত দাঁড়াইতেছে, তাড়াতাড়ি আবার কাফেরের ওই কাফেলায় হাজির হয়ে যায়। কয় তাড়াতাড়ি ময়দান সার। কয় কি হইছে? কয় আমার মনে হয় আগামীকাল তলোয়ার দিয়ে যুদ্ধ হবে না, একটা কামরা কামড়ির যুদ্ধ হইব। কয় কেমনে বুঝলা কামরা কামড়ির যুদ্ধ হবে? কয় বিশ্বাস না করলে যাইয়া দেখ, সব তলোয়ার তুই শুধু দাঁত দাঁড়াইতে আছে। কয় তাই নাকি? কয় আগে ময়দান সার, যুদ্ধ আর করা লাগবে না। একটা নবীর সুন্নাত মানার কারণে আল্লাহ তাআলা বিজয়ের মালাটা পরাইয়া দিয়েছে। এর নবীর আশিকের দল, কোন আল্লাহর বান্দা যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজের আগে মেসওয়াক করে, মেসওয়াক আল্লাহ তাআলা 73টা ফায়দা দিবে। একটা ফায়দা হলো মৃত্যুর আগে আগে তার জবানে কালিমা নসিব হয়ে যাবে। এর নবীর আশিকের দল, সব মুসলমান উলামায়ে কেরাম দিলটা লাগায়া আল্লাহর কাছে দোয়া করা শুরু করলো আর বলে, মালিক তুমি আজকে মুসলমানে বিজয় দান করো। আয় আল্লাহ, আমরা তো বড় গুনাহগার, আয় আল্লাহ নবীর উম্মতের খাতিরে তুমি আমাদের বিজয়ের মালাটা পরাইয়া দাও। এমন করে করে দিলটা লাগাইয়া দোয়া করতেছে। হঠাৎ করে ছোট্ট বালক জুনায়েদ বাগদাদী দাঁড়াইয়া বলে, ও মুসলমান উলামায়ে কেরাম, তবে শুনো, তোমাদের আর কোনো চিন্তা করা লাগবে না। এই খ্রিস্টান পাদ্রীর 4 প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি মুসলমানের সন্তান জুনায়েদ একাই যথেষ্ট। সবাই অবাক, এই বাচ্চা কিভাবে উত্তর দিবে? দেখেন না, স্কুল কলেজ বিএ পাস করছে, তারপরে ইংলিশ কথা কইতে পারে না। আর ছোট্ট একটা বাচ্চা মাদ্রাসায় পড়ে, আল্লাহ রহমতে আরবিও বলতে পারে, কত সুন্দর তেলাওয়াত, দেখছেন খুতবা পড়লো যে, ইংলিশেও কথা বললো, দুনিয়াও পাবে আখিরাতেও পাবে। একটা সন্তানকে কোরআনের হাফেজ বানাবেন, কিয়ামতের ময়দানে নূরের টুপি মাথায় পরাইয়া পিতা মাতাকে আল্লাহ হাশরের ময়দানে উঠাবে। আজকে সন্তানকে আইবিএ পাস করান, এই জন্য তো নিয়ে বৃদ্ধাশ্রমে রাইখা দেয়। এর নবীর আশিকের দল, ছোট্ট বালক আস্তে আস্তে করে কাছে দাঁড়ায়, ডাক দিয়া বলে, 4 প্রশ্ন উত্তর আমি দিব। কই তুমি পারবা? কহ আমি পারি। তবে বলো আল্লাহ এখন কি করে? আল্লাহ কোন দিকে তাকানো, কোন জায়গায় সূর্যের আলো একবার পড়েছে, আর কোন কবরটা জিন্দা ছিল? ছোট্ট বালক ডাক দিয়া বলে, ও খ্রিস্টান পাদ্রী, আপনার 4 প্রশ্নের উত্তর আমি দিব, তবে আমি একটা কথা বলতে চাই। কয় কি কথা বলতে চাও? কয় যে প্রশ্ন করে সে বড় না যে উত্তর দেয় সে বড়? কয় যে প্রশ্নের উত্তর দেয় সেই তো বড়। কয় তাহলে আপনি সিংহাসন থেকে নামেন, আমি এই জায়গায় বলবো। খ্রিস্টান পাদ্রী আস্তে আস্তে করে সিংহাসন থেকে নেমে নিচে বসে গেল। ছোট্ট বালক মুসলমানের সন্তান জুনায়েদ বাগদাদী দামি সিংহাসনের মধ্যে বসে গেল। ডাক দিয়া বলে, ও খ্রিস্টান শ্রোতার দল, তোমাদের 4 প্রশ্নের মধ্যে 1 নাম্বার প্রশ্ন ছিল আল্লাহ এখন কি করে? তবে আমার আল্লাহ এখন এই কাজটাই করেছে। তোমাদের খ্রিস্টান পাদ্রীকে দামি সিংহাসন থেকে কানে ধইরা নিচে নামায়া আমার মতো মুসলমান ছোট্ট বালক সন্তানকে আল্লাহ সিংহাসনের মধ্যে বসিয়ে দিয়েছে। ওয়াতুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ, আল্লাহ যাকে চায় তাকে সম্মান দান করে দেয়। আমার আল্লাহ যাকে চায় নমরুদের মতো জুতার বাড়ি খাওয়ায়।